আজকে আমরা যখন এখানে কথা বলছি তখন সারা দুনিয়ায় সারা বিশ্বে কি অবস্থা চলছে, জাতিতে জাতিতে যুদ্ধ, রক্তপাত, মানুষে মানুষে ভেদাভেদ, অনৈক্য, হানাহানি, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, সরলের উপর দুঃখের প্রতারণা। এই এক সমাজ, এই এক বিশ্ব আমরা কায়েম করে ফেলেছি। এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে যে এই পৃথিবীতে আমি কেন আসলাম, এখানে আমার কি কর্তব্য রয়েছে, এখানে আমার কি কাজ রয়েছে, মানুষের জীবন কোন কাজে অতিবাহিত করলে সফলতা, কি করলে তার ব্যর্থতা, এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিকে, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি মানুষ। আবার এই পৃথিবীতে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট সৃষ্টি হলো মানুষ, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, আবার সৃষ্টির নিকৃষ্ট। কিভাবে একজন মানুষ সৃষ্টির উৎকৃষ্ট, কিভাবে একজন মানুষ সৃষ্টির নিকৃষ্ট, যদি আমি সেটা না জানি, যদি আমরা সেটা না জানি, তাহলে আমরা সেইখানেই আমাদের সফলতা ব্যর্থতা নির্ণয় করতে পারবো না। উলাইকা হুম শাররুল বারিয়া, নিকৃষ্ট জীব। উলাইকা হুম খায়রুল বারিয়া, উৎকৃষ্ট জীব। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্ল, পশু তার চেয়ে নিকৃষ্ট মানুষ। কি করে? যদি এটা মানুষ না জানে তাহলে মানুষ গরু ছাগলের মতো আচরণ করবে, পশুর মতো আচরণ করবে, তার সমাজ হবে পশুর সমাজ। সেই কারণে বুঝে নিতে হবে মানুষকে কি কারণে আল্লাহ সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেননি। প্রতিটি মানুষের প্রতিটি জীবনের একটি মূল্যায়ন করতে হবে, একটি উদ্দেশ্য রয়েছে। যখন এই সব কিছু বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করেছেন একটি মাত্র শব্দ দিয়ে, কোন হও অমনি হয়ে গেল। কিন্তু যখন আল্লাহ মানুষকে সৃষ্টি করবেন তখন কোন শব্দ দিয়ে নয়, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে আহ্বান করলেন, ডাকলেন, স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললাম, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব। কাপড় সেলাই করা খলিফা না, মানুষ আল্লাহর খলিফা। এই খলিফা কি, পৃথিবীতে তার কি কর্তব্য রয়েছে, এই শব্দের মধ্যে নিহিত রয়েছে। মানুষ আল্লাহর প্রতিনিধি, পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করাই হলো মানুষের মূল কর্তব্য, মানুষের মূল কাজ। মানুষ আল্লাহর খলিফা, পৃথিবীতে আল্লাহর খেলাফত করাই হলো মানুষের মূল কর্তব্য, মানুষের মূল কাজ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ বলেছেন আমি ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য বানাই নাই। ইবাদত কি? ইবাদত হলো যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে সেটাই হলো তার ইবাদত। তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর খেলাফত বা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। সঙ্গে সঙ্গে ফেরেশতাগণ বললেন, হে আল্লাহ, আপনি এমন কি সৃষ্টি করতে চাচ্ছেন যেই সৃষ্টি পৃথিবীতে ফাসাদ এবং সাফাকুদ্দিমা করবে? ফাসাদ মানে অন্যায়, অবিচার, হানাহানি। সাফাকুদ্দিমা মানে হলো রক্তপাত, যুদ্ধ, বিগ্রহ। আজকে সারা দুনিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করুন, আজকে সারা দুনিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলে কি দেখতে পারবেন? ওই যে সৃষ্টির সূচনা লগ্নে ফেরেশতাগণ বলেছিলেন এই মানুষ পৃথিবীতে ফাসাদ এবং সাফাকুদ্দিমা করবে, আজকে সারা দুনিয়াতে সেই ফাসাদ এবং সাফাকুদ্দিমা আমরা দেখতে পাচ্ছি। তখন আল্লাহ বললেন, এই সৃষ্টি সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ মানুষ আল্লাহর খলিফা, 800 কোটি মানুষ। পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে বলা হয়ে থাকে 4300 ছোট বড় ধর্ম রয়েছে। 800 কোটি মানুষ সবাই আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, সবার ভিতরে আল্লাহর রূহ রয়েছে। সূরা নিসার 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে মানুষ, আমি তোমাদের একজনকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, এবং এই দুইজন থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। অতএব সাবধান, তোমরা তোমাদের জ্ঞাতিবন্ধন সম্পর্কে সতর্ক থেকো। অর্থাৎ আমরা সারা পৃথিবীতে 800 কোটি মানুষ একই পিতা মাতার সন্তান, আমরা ভাই বোন। আমাদের জ্ঞাতিবন্ধন হলো আমরা ভাই বোন। আমরা যেন এটা কখনো ভুলে না যাই, সে কারণে আল্লাহ সূরা নিসার 1 নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করেছে। তখন এই আদমকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করলেন। নিজ হাতে সৃষ্টি করার পরে এই আদমের ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। আল্লাহ বললেন, আদমকে আমি আমার আমানত দান করেছি। এটা হচ্ছে আল্লাহর রূহ।
পৃথিবীর কোন সৃষ্টি নেই যাকে আল্লাহ তার নিজের রূহ দান করেছেন। সে কারণে মানুষ সৃষ্টির সেরা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সে কারণে মানুষের ভিতরে এবং বাহিরে উভয় দিক, দেহ আত্মার সমন্বয়ে মানুষ পশু নয়। পশু, তারও হাত পা চোখ কান আছে, মানুষেরও হাত পা চোখ কান আছে। পশুরও ক্ষুধা লাগে, মানুষেরও ক্ষুধা লাগে। পশু খায়, পশু ঘুমায়, মানুষ খায়, মানুষ ঘুমায়। তাই বলি কি মানুষ পশু? মানুষ পশু নয়। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। আজকে যদি আমরা পশুর মতো জীবনযাপন করি, সেই জীবনযাপনের প্রেক্ষিতে আমাদের সমাজ হয়ে যাবে পশুর সমাজ। আমাদের বিশ্ব হয়ে যাবে, সভ্যতা হয়ে যাবে পশুর সভ্যতা, পশুবৃত্তি। মানুষ শুধুমাত্র যখন ভোগ বিলাসের জন্য পৃথিবীতে বেঁচে থাকে, তখন সেই মানুষের সাথে পশুর আর কোনো পার্থক্য থাকে না। পশুর সমাজ বোধ পেতে বসে থাকে, এক পশু আরেক পশুকে ধ্বংস করার জন্য, ধরার জন্য, গ্রাস করার জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে দুর্বলের উপর সবল বোধ পাতিয়ে বসিয়া থাকে। তাকে কি করে গ্রাস করা যায়, তার সম্পদ কি করে নিয়ে নেওয়া যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টি জগৎ, সকল মালায়েক ফেরেশতাদেরকে বললেন, আদমকে সিজদা করো। সকল সৃষ্টি জগৎ আদমকে সিজদা করলো। আদমকে সিজদা করার অর্থ হলো আদম সবচেয়ে বড়, আদম শ্রেষ্ঠ। আদমকে সার্ভিস দেবে বলে, সেবা করবে বলে সকল সৃষ্টি জগৎ প্রতিশ্রুতিবদ্ধ হলো, সকল ফেরেশতাগণ প্রতিশ্রুতিবদ্ধ হলো। এটার নাম সিজদা। কিন্তু একটি সত্তা সিজদা করলো না। সে আল্লাহকে বলে বসলো, হে আল্লাহ, আমি হচ্ছি আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি, তাহলে আমি উত্তম, সে অধম, আমি কেন তাকে সিজদা করব? তখন আল্লাহ বললেন, এখান থেকে বাহির হয়ে যাও। যদি এখানে থাকতে চাও তাহলে আমার কথা, আমার আনুগত্য করতে হবে। এখানে বলে রাখা প্রয়োজন, ইবলিশের বলতে কোনো অস্তিত্ব কিন্তু ছিল না। ইবলিশ ছিল ফেরেশতাদের সর্দার, আজাদিল ফেরেশতা। সে আল্লাহর কুরবিয়াত হাসিল করেছিল, সে আল্লাহকে সিজদা করেছিল, আল্লাহর স্মরণ করেছিল, জিকির করেছিল। বিধায় আল্লাহ তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন। কিন্তু সে ইবলিশ শয়তান হলো কেন? সে ইবলিশ শয়তান হয়েছিল আল্লাহর একটি হুকুমকে অমান্য করার কারণে। সূরা বাকারার 30 নম্বর থেকে সূরা আরাফে এই ঘটনাগুলো রয়েছে, আপনারা পড়ে দেখতে পারেন। আজাদিল সিজদা করলো না, সে ইবলিশ হয়ে গেল, বিতাড়িত শয়তান হয়ে গেল। যখন সে দেখলো সে আরশেল আজিমের বাদশা ছিল, সে আদমের ফলে আল্লাহর শত্রু হয়ে গেল, সে আদমকে সে শত্রু হিসেবে সাব্যস্ত করলো এবং আল্লাহকে চ্যালেঞ্জ দিল যে আমাকে যদি অবকাশ দেওয়া হয়, আদমকে প্ররোচিত করার শক্তি দেওয়া হয়, তাহলে আমি প্রমাণ করে দেব এই আদমকে তুমি যেই কারণে সৃষ্টি করেছ, আমি সেই উদ্দেশ্য সফল হইতে দেব না। আমি তাদেরকে দিয়ে ফাসাদ এবং সাবাগুদ্দিমা করাবো। তখন আল্লাহ বললেন, আমি যুগে যুগে পথ প্রদর্শকের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে আদমকে পথ দেখাবো। যারা সেই পথে থাকবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নাই। তখন ইবলিশ বললেন, আমি সেই পথের ডাইনে বামে, সামনে পিছনে রোদ পেতে বসিয়া থাকবো এবং অধিকাংশকেই ছিনিয়ে নেব। তখন আল্লাহ বললেন, এই অধিকাংশ এবং তোকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করাবো। আমি মানুষের জীবনের, একজন মানুষের জীবনের যে 3টি পার্ট রয়েছে, 1 নম্বরে মানুষ সৃষ্টির সূচনা লগ্নে, 2 নম্বর পৃথিবীতে, 3 নম্বর পরকালে। একজন মানুষের জীবনের 3টি পার্ট রয়েছে। একটা হচ্ছে সৃষ্টির শুরুতে অর্থাৎ আরশেল আজিমে, 2 নম্বর হচ্ছে দুনিয়াতে, 3 নম্বর হচ্ছে পরকালে। আমি মানুষের জীবনের এই প্রথম পার্ট নিয়ে একটু কথা বললাম। সেখানে কি হলো? বাবা আদমকে আল্লাহ জান্নাতে রাখলেন। বাবা আদমকে আল্লাহ বললেন, যেটা খুশি যাও, যাহা খুশি খাও, ওই গাছের নিকট গেলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। হাজিহি শাজারাতি ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকট গেলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। একটি মাত্র নির্দেশ। এখানে একটি বিষয় মানব জাতিকে বুঝতে হবে, মনে রাখতে হবে যে ইবলিশ আল্লাহকে বলেছিল সে আদমকে পথভ্রষ্ট করাবে, পথ থেকে সরাবে। সে বলেছিল, যখন সে দেখলো আল্লাহ আদমকে একটি মাত্র নির্দেশ দিলেন, ওই গাছের নিকট যেতে হবে, যেতে নিষেধ করলেন, তখন ইবলিশ দেখলেন আমার কাজ এখন একটাই, কিভাবে বাবা আদমকে, বনি আদমকে কি করে আল্লাহর হুকুম থেকে সরানো যায়। মনে রাখতে হবে, এটাই হলো আল্লাহর পথ, এটি হলো আল্লাহর হুকুম। এই হুকুমটাই হচ্ছে আল্লাহর পথ। হুকুম থেকে সরে যায় হলো পথভ্রষ্ট হওয়া।
তখন সে মা হাওয়াকে প্ররোচিত করলো। মা হাওয়া বাবা আদমকে প্ররোচিত করে ওই গাছের নিকট নিয়ে গেল। বাবা আদম ভুল বুঝতে পেরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি নফসের প্রতি জুলুম করেছি, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, হে মানুষ, আমাদের পিতা ভুল করেছিলেন। মানুষ এ কারণে ভুলের ঊর্ধ্বে নয়, ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা যদি আল্লাহর দেখানো পথ থেকে সরে যাই তাহলে আমাদের বিস্তার নাই, এই কথাটা ভুলে গেলে চলবে না। আমাদেরকে আবারও তওবা করে সেই পথে ফিরে আসতে হবে। বাবা আদম যখন তওবা করলেন তখন আল্লাহ বললেন, ওকে, এখান থেকে নামিয়া যাও, আমরা পৃথিবীতে আসলাম। আমাদের জীবনের দুই নম্বর পার্ট শুরু হলো। আল্লাহর একটি পরিকল্পনা, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সেই প্রতিনিধিত্বর কাজ করার জন্যই মানুষকে পৃথিবীতে আসতেই হবে, যেভাবেই হোক। এটা আল্লাহর একটি পরিকল্পনায় মানুষ পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার পর এটা তো জান্নাত নয়, এটা হচ্ছে কঠিন জায়গা। পৃথিবী অনেক কষ্টের কঠিন জায়গা। বাবা আদম হতাশ হয়ে গেল। আল্লাহ বাবা আদমকে বললেন, আদম, তুমি হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, আমি তোমাকে একা ছেড়ে দেব না। তুমি তোমার বনি আদমদেরকে, তোমার সন্তানদেরকে বলো তারা বংশবৃদ্ধি করতে, এবং তোমার সন্তানদেরকে বলো তারা আমার সাথে শুধু একটি মাত্র অঙ্গীকার করবে। তোমার সন্তানদেরকে বলো তারা যেন এই কথাটি ভুলে না যায়, তাদের বাবা একটি মাত্র ভুলের জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। ইবলিশ তোমাদের প্রকাশ্য শত্রু, সাবধান, তোমরা ইবলিশের পদাঙ্ক অনুসরণ করো না। তোমরা আল্লাহর সাথে শুধু একটি মাত্র চুক্তি করবে, তাহলে তোমাদেরকে আবার পূর্বের বাড়িতে নিয়ে আসা হবে। এবং মানুষকে সৃষ্টির সূচনা লগ্নে ফেরেশতারা বলেছিল, তোমরা ফাসাদ এবং ছাপাকুদ্দিমা করবে। তোমরা যদি এই চুক্তির মধ্যে থাকো তাহলে অনিবার্যভাবে যে ফাসাদ এবং ছাপাকুদ্দিমা হওয়ার কথা ছিল সেখান থেকে তোমরা মুক্তি পাবে। অর্থাৎ তোমাদের দুনিয়া হবে শান্তি, তোমরা আখিরাতে পাবে মুক্তি। কি সেই চুক্তি? বাবা আদমকে বললেন, তোমার সন্তানদেরকে বলো তারা শুধু একটি কথা বলবে, তারা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানবে না। এই চুক্তিটাই মানব জাতির সকল সমস্যা, সকল অন্যায়, অশান্তি, অনৈক্য, হানাহানি, ফাসাদ, ছাপাকুদ্দিমা থেকে মুক্তির পথ যদি কেউ সন্ধান করেন, মূল মন্ত্রই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তখন ছিলেন বাবা আদম, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বলে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, তারা চলে গিয়েছে। কি উদ্দেশ্য? কেন? এই যে কেন উদ্দেশ্য, কেন জবাব দেওয়ার জন্য আমি মানুষ সৃষ্টির একটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। সেখান থেকে আমরা কি বুঝলাম? মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করাই মানুষের মূল কর্তব্য। সেখানে ফেরেশতারা বলেছিল মানুষ পৃথিবীতে ফাসাদ এবং ছাপাকুদ্দিমা করবে, অর্থাৎ অন্যায়, অবিচার, হানাহানি, মারামারি, যুদ্ধ বিগ্রহ, রক্তপাত করবে। এই যুদ্ধ বিগ্রহ, রক্তপাত বন্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে যুগে যুগে পথ প্রদর্শন করা হবে। যারা সেই পথে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। আবার ইবলিস শয়তান সেই পথের ডাইনে বামে, সামনে পিছনে ওত পেতে বসে থাকবে, অধিকাংশকে ছিনিয়ে নেবে, তারা আবার জাহান্নামে পতিত হবে। বাবা আদম জান্নাতে থাকলেন, একটি ভুলের ফলে পৃথিবীতে আসলেন। এই যে একটা অধ্যায়, এই যে একটা সাবজেক্ট আমাদের জীবনে রয়েছে, এই সাবজেক্ট যদি আমরা বুঝতে না পারি, এই সাবজেক্ট যদি আমরা না জানি, তাহলে পৃথিবীতে আমরা আমাদের কি কর্তব্য রয়েছে, কি কাজ রয়েছে, সেটা আমরা বুঝতে পারবো না। সেই কারণে আমি এখান থেকে সামান্য একটু আলোচনা করলাম। এবার আসেন, আমরা দুনিয়ার সমস্যা নিয়ে কথা বলবো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। শস্যক্ষেত্র ভালো হলে কৃষকের চোখে মুখে হাসি, কৃষকের পরবর্তী দিনগুলি ভালো যায়। ঠিক তেমনি মানব জাতি পৃথিবীতে আল্লাহর খলিফা, পৃথিবীকে শান্তিময় করাই তার কাজ।
পৃথিবীকে ন্যায় সুবিচার উপহার দেওয়াই কাজ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহ থেকে গ্রহান্তরে সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহান মানে নিখুঁত ভাবে সেটা পরিচালনা করছেন। কোথাও কোনো ত্রুটি নেই, কোথাও কোনো খুঁত নেই। আপনি দেখতে পাবেন আল্লাহ বলেছেন, দৃষ্টি নিক্ষেপ করো আমার সৃষ্টির দিকে, কোনো খুঁত পাও কিনা? কোনো খুঁত পাবে না, নিখুঁত। বিশেষজ্ঞগণ, মহাকাশবিদগণ আজও মহাকাশের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। আজকে এই যে সূর্য আমরা দেখতে পাচ্ছি, সকালে সূর্য ওঠে, সন্ধ্যায় অস্ত যায়। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম আরো সূর্য থেকেও অনেক বড় বড় গ্রহ, গ্রহান্তরে আজকে আমরা তারকারাজি দেখতে পাই। একটি গ্রহ যদি আরেকটি গ্রহের সাথে স্পর্শ করে, সংঘাত করে, তাহলে মুহূর্তে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। কোনদিন কি একটা আরেকটাকে স্পর্শ করেছিল? করেনি। কেন করেনি? কারণ এটার পরিচালক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর একটি নাম হলো সুবহান, নিখুঁত, কোথাও কোনো ত্রুটি নেই। যত ত্রুটি কোথায়? যত ত্রুটি হলো এই পৃথিবীতে, এই পৃথিবীতে অনৈক্য, এই পৃথিবীতে ভাইরাস, ব্যাকটেরিয়া, এই পৃথিবীতে হানাহানি, যুদ্ধ, রক্তপাত, এই পৃথিবীতেই যত সমস্যা, যত ত্রুটি। কেন? কারণ ওই যে সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ বলেছেন, এই পৃথিবীকে পরিচালনার ভার আমি তোমাদেরকে দিলাম। এ কারণেই ফিল আরদে খলিফা, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষ যদি সঠিকভাবে আল্লাহর মতো করে এই পৃথিবীকে পরিচালনা না করে, তাহলে কোনোদিন পৃথিবী নিখুঁত হবে না, ত্রুটি মুক্ত হবে না, এবং মানুষ মুক্তি পাবে না। সে কারণেই মানুষের জ্ঞান সীমিত। সে কারণে মানুষকে আল্লাহ যুগে যুগে গাইডলাইন দিয়েছেন, সেই গাইড মোতাবেক পৃথিবীকে পরিচালনা করার জন্য। এ কারণে আমি বলি, এই মহাবিশ্ব আল্লাহ পরিচালনা করেন, সেখানে কোনো সমস্যা নাই। যত সমস্যা হলো এই দুনিয়ায়, পৃথিবীতে, কারণ এই পৃথিবীর পরিচালক হচ্ছে আমরা মানুষ, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এখানে আসুন, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। দুনিয়া নিয়ে আমরা কথা বলবো, আমাদের সাবজেক্ট রয়েছে। আমি ভূমিকা স্বরূপ কিছু কথা বলে নিই, কারণ আমাদের যে সাবজেক্ট গুলো রয়েছে এগুলো বুঝতে হবে, ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে হবে। আজকে পৃথিবীময় সরকারগুলো আমাদেরকে উন্নয়ন করছে। 50 বছর আগের তুলনায় আমরা অনেক উন্নয়ন হয়েছি, অনেক উপরে উঠেছি। সব কিছুতে আমরা উন্নয়ন করছি। আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। দোতলা মসজিদ 4 তলা হচ্ছে, কাঁচা মসজিদ পাকা হচ্ছে, দোতলা বাড়ি 4 তলা হচ্ছে, শহরে বড় বড় বিল্ডিং হচ্ছে, পায়ের নিচের সড়ক মাথার উপরে উঠছে, উড়াল সড়ক। দুনিয়া উন্নত হচ্ছে, সভ্যতা উন্নত হচ্ছে, আমরা ডিজিটাল হচ্ছি, আমরা যুগ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। আমরা হেরিকেনের আলো দেখেছি, আমরা বৈদ্যুতিক আলো দেখেছি, আমরা গরুর গাড়িও দেখেছি, আমরা যান্ত্রিক গাড়িও দেখেছি, ব্যবহার করছি, আমরা ঘোড়াও দেখেছি, আমরা গাড়িও দেখেছি। আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আমাদের সরকারগুলো দুনিয়াময় কাজ করছে, আমাদের অবকাঠামো উন্নয়ন হচ্ছে। আমাকে প্রশ্ন করা হলো, কেমন উন্নয়ন হচ্ছে? তাদেরকে আমি বলেছি, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক, ইট পাথরের উন্নয়ন, শহরের বিল্ডিং এর দোতলার বিল্ডিং 20 তলা 100 তলার উন্নয়ন, উন্নয়ন নয়। আমরা এই দিক থেকে উপরে উঠছি, অবকাঠামোগত ভাবে উপরে উঠছি। কিন্তু আমি আমার বক্তব্যগুলোতে বলেছি, ইতিহাসের সবচাইতে মানুষের চরিত্র এখন সবচাইতে নিচে অবস্থান করছে। আমরা অবকাঠামোগত উন্নয়ন করেছি, এটা আমরা স্বীকার করতে হবে। কিন্তু চরিত্র উন্নয়ন করার জন্য, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে উন্নয়ন করার জন্য পৃথিবীতে কেউ নাই। সেই কারণে মানব জাতির ইতিহাসে সবচেয়ে নিচে অবস্থান করছে মানুষের চরিত্র। আজকে সমাজে কি দেখতে পাই? 3 বছরের শিশু ধর্ষিত হচ্ছে, মা সন্তানকে হত্যা করছে, বাবা সন্তানকে হত্যা করছে, সন্তান বাবা মাকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব, কোথাও আজকে মানুষ শান্তিতে নেই। মানুষ সুস্থ মস্তিষ্ক আজ দিশেহারা, মানুষের আত্মা আজকে মরে গিয়েছে। 10 জন মানুষকে পাহারা দেওয়ার জন্য 1 জন করে পুলিশ লাগে।
সমাজে চুরি, রাহাজানি, ছিনতাই, মাদক, বাল্যবিহে, যৌতুক, এমন কোন অপরাধ নাই যে সমাজে আজকে বাসা বাঁধে না। কিন্তু 10 বছর পূর্বের তুলনায় আমাদের নামাজিও বেড়েছে, আলহামদুলিল্লাহ রোজাদারও বেড়েছে, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসাও বেড়েছে। আমাদের কাঁচা মসজিদ পাকা হয়েছে, যেখানে টাইলস ছিল না সেখানে টাইলস হয়েছে, দোতলা মসজিদ 4 তলা হয়েছে। কিন্তু এখনো নামাজ পড়তে গেলে সেজদার সামনে জুতা না রাখলে ওরা হারায় যায়। আমরা আমাদের জুতার নিরাপত্তা এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। আমার কথাগুলো আগে ভালো করে বুঝতে হবে, না বুঝে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, মানুষকে পৃথিবীতে আল্লাহর খেলাফত করার জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষকে ন্যায় সুবিচার সাম্য উপহার দেওয়ার জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষ দরজা খুলে ঘুমাবে সে কারণে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য পৃথিবীতে নবী রাসূলগণ এসেছিলেন। মানুষ যখনই আল্লাহর বিধানকে ভুলে গিয়ে ইবলীসের পদাঙ্ক অনুসরণ করেছিল, মানুষ অনেক শক্তিশালী হয়েছিল, অনেক শক্তিশালী। ফিরআউন অনেক শক্তিশালী ছিল, সে অধ্যত্ব করেছিল, কেউ বেঁচে নেই, সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। যখনই মানুষ আল্লাহর দেওয়া গাইডলাইন ভুলে গিয়েছে, তখনই সমাজে বিস্তার ঘটেছে অন্যায়ের, তখনই সৃষ্টি হয়েছে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, গুজব, যাবতীয় সমস্যা তখনই সৃষ্টি হয়েছে যখনই মানুষ আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম থেকে সরে গিয়েছে। যখনই মানুষ আল্লাহর দেওয়া বিধান থেকে সরে গিয়েছে, তখনই মানুষের সমাজে অনেক হানাহানি সৃষ্টি হয়েছে, ভাইয়ে ভাইয়ে শত্রু হয়েছে, এক ভাইয়ের সম্পদ আরেক ভাই গ্রাস করেছে। পশু যেইভাবে ওত পেতে বসে থাকে, সেইভাবে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ নেওয়ার জন্য ওত পেতে বসে থাকে। সেটা কি মানুষের সমাজ? সেটা মানুষের সমাজ নয়। যখন মানুষ আল্লাহর বিধানকে ভুলে গিয়েছে, তখন মানুষে ভেদাভেদ, মানুষের মধ্যে মাদক, মানুষের সমাজে জুলুম, অন্যায়, অবিচার, হানাহানি বিস্তার ঘটেছে। সে কারণে নবী রাসূলগণ এসে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন। প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে মূলত দুটি জিনিস নিয়ে এসেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনুল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আমাদের নবীকে আল্লাহ বলছেন, আমি আমার রাসূলকে সত্য দ্বীন এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সংগ্রাম করে এটাকে প্রতিষ্ঠা করবে। সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। হেদায়েত এবং সত্য দ্বীন কোন রাসূল হাতে করে কিতাব নিয়ে আসেননি, হাতে করে কিতাব নিয়ে আসেননি। 104 খানা কিতাব, তাওরাত, জবুল, ইনজিল, কোরআন, বড় বড় 4 খানা, আর 100 খানা হচ্ছে সহিফা, ছোট ছোট। কোন নবী কিতাব হাতে করে নিয়ে আসেননি। ওনারা এসে একটি জাতি গঠন করার জন্য মানুষকে প্রথম হেদায়েতের আহ্বান করেছেন, তাওহীদের আহ্বান করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর আহ্বান করেছেন। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য নবী। কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হবে। এই যে আমাদের রাসূল এসে বললেন, সকল নবী রাসূল এসে এই কথাটাই প্রথমে বললেন যে তোমরা হেদায়েতে আসো, সঠিক পথে আসো। এই সঠিক পথটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথে সকল নবী রাসূল মানুষ একটি জাতি গঠন করেছেন। সেই জাতির ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন কানুন, দণ্ডবিধি, বিচার ব্যবস্থা, বিয়ে শাদী কি করে চলবে, এটার সম্মিলিত হলো দ্বীন বা জীবন ব্যবস্থা। আমাদের দ্বীন হলো কোরআনুল কারীম, আল কোরআন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই হলো আল্লাহর কাছে একমাত্র পছন্দের। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে সমগ্র মানব জাতি, 800 কোটি মানব জাতি, বুঝে হোক না বুঝে হোক, আজকে সমগ্র মানব জাতি আল্লাহর দেওয়া দ্বীনকে বাদ দিয়েছে। তারা আল্লাহর দেওয়া দ্বীনকে বাদ দিয়েছে। তারা ব্যক্তি জীবনে আল্লাহকে বিশ্বাস করে, তারা ব্যক্তি জীবনে চেষ্টা করে নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, টাকা পয়সা হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য তারা আমল করছে। তারা আমল করছে। হিজবুত তাওহীদের প্রথম বক্তব্য হলো, যদি পথ ভুল হয় তাহলে আপনার আমল আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। কেননা
সকল নবী রাসূল প্রথম মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন, পথের দিকে আহ্বান করেছেন। পথ মানব জাতির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আপনারা কোন পথে চলছেন সে বিষয়ে সবসময় সতর্ক থাকার জন্য দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজে আল্লাহ মানুষকে বলছেন, তোমার প্রভুর কাছে সব সময় এই কথাটি বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাদ-দাল্লিন। অর্থাৎ মানুষকে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, তোমার প্রভুর কাছে সব সময় সহজ সরল পথে থাকার জন্য ফরিয়াদ করো, প্রার্থনা করো। সে কারণে পথ মানুষের জীবনে খুবই ইম্পর্টেন্ট। মনে করুন, শীত গ্রীষ্ম বর্ষায় কষ্ট করে আপনি ফসল উৎপাদন করলেন, লাউ উৎপাদন করলেন, সিম উৎপাদন করলেন, বেগুন উৎপাদন করলেন, অনেক দামি দামি সবজি উৎপাদন করলেন, সেগুলো ট্রাকে ভরে দিলেন। ট্রাকে ভরে নেওয়ার পরে আপনি ঢাকার কাওরান বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। কৃষকের চোখে মুখে হাসি রয়েছে, অনেক মূল্য পাওয়া যাবে, আর পরবর্তী 1 বছর অনায়াসে খুব সুখী শান্তিতে তার পরিবারে নিয়ে কেটে যাবে। কিন্তু কোনো কারণে গাজীপুর গিয়ে তার গাড়ি যদি সিলেটের রাস্তা ধরে, রাস্তা ভুল করে, সকালবেলা কৃষক ঘুম থেকে চোখ মেলে দেখলো সে ঢাকার কাওরান বাজারে না গিয়ে সিলেটে গিয়েছে, তার সকল আমল সকল সবজি পচে গেল। এই সবজিগুলো পচে যাওয়ার মূল কারণ কি? কারণ হলো তার পথ ভুল ছিল, রাস্তা ভুল ছিল। মানব জাতিকে এই জন্য প্রত্যেক নবী রাসূল সে কোন পথে চলবে সেই পথকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রত্যেক নবী রাসূল মানব জাতিকে আহ্বান করেছিলেন এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে পথ। আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান না মানা, এটাই হচ্ছে পথ। একজন মানুষ এই সিদ্ধান্ত আগে নেবে যে সে কোন পথে চলবে। সে আল্লাহর দেখানো গাইডলাইন মোতাবেক চলবে নাকি চলবে না, সে আল্লাহর হুকুমের মধ্যে থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্তটার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো হিদায়াত। এই হিদায়াতে যিনি আসবেন তার জন্য আমল। বুনিয়াল ইসলামে আলা খামস, ইসলামের বুনিয়াদ 5টা। 1 নম্বরে হলো কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে সওম বা রোজা। 1 নম্বরটা হলো ঈমান, বাকিগুলি হলো আমল। যার ঈমান আছে তার আমলের দাম আছে, যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নেই। এই ঈমানটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হিজবুত তাওহীদের বক্তব্য হলো আজকে সমগ্র মানব জাতি বুঝে হোক না বুঝে হোক এই ঈমান থেকে দূরে সরে গিয়েছে, কলেমা থেকে দূরে সরে গিয়েছে, 1 নম্বর থেকে দূরে সরে গিয়েছে। আপনি মনে করুন 1 নম্বর ঈমানটা হচ্ছে 1, আমল করবেন একটা 0, 10, তারপরে আরো একটা 0, 100, তারপরে আরো একটা 0, 1000, এইভাবে যত আমল করবেন তত শূন্য বাড়বে। কিন্তু একটা যখন কেটে দেবেন তখন এই কোন শূন্যের আর কোনো মূল্য নেই। আজকে মানব জাতি তারা তাদের ব্যক্তি জীবনে তারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তারা মুখে কলেমা বলছে, তারা আল্লাহকে বিশ্বাস করছে, রসুলকে বিশ্বাস করছে, তারা এই কথা বলে মনে করছে যে তারা ঈমানদার, তারা 1 নম্বর কলেমার মধ্যে আছে। হিজবুত তাওহীদের বক্তব্য হলো আমরা আমাদের সামষ্টিক জীবন থেকে আল্লাহর সকল হুকুম বিধানকে বাদ দিয়ে শুধুমাত্র ব্যক্তি জীবনে মাত্র 2-1টি আল্লাহর হুকুম মেনে আমরা কি কলেমাতে রইলাম কি রইলাম না? হিজবুত তাওহীদের বক্তব্য হলো আমরা 1 নম্বর থেকে দূরে সরে গিয়েছি। ইবলিস আযাজিলের আমলের অভাব ছিল না, কিন্তু সেই ইবলিস শয়তান হয়েছিল কেন? একটি হুকুম অমান্য করার কারণে। বাবা আদম জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল কেন? একটি মাত্র হুকুম অমান্য করার কারণে। আজকে সমগ্র মানব জাতি আল্লাহর শত শত হুকুমকে অমান্য করে। আল্লাহ কোরআনে বলেছেন, হে মুমিনগণ আন্দাজে কথা বলিও না, হে মুমিনগণ খাদ্যে ভেজাল দিও না, হে মুমিনগণ ওজনে কম দিও না, সুদ খেও না, ঘুষ খেও না, মিথ্যা সাক্ষ্য দিও না। আল্লাহ কোরআনে বলেছেন, হে মুমিনগণ তোমাদের কাছে যদি কোনো সংবাদ আসে তা যাচাই না করে বিশ্বাস করিও না। হে মুমিনগণ তোমরা যখন সম্পত্তির বন্টন করবে ইয়াতীমের অধিকার হরণ করিও না। এই সবগুলো কি আল্লাহর হুকুম নয়? আল্লাহর হুকুম কিনা? আজকে সমাজে এই সব হুকুমকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র কিছু নামাজ কালাম পড়ে আমরা মনে করছি
যে জান্নাতে লাল গালিচা বিছিয়ে রাখা হয়েছে, আমি মরলেই জান্নাত চলে যাব। আজকে সেই কারণে হিজবুত তাওহীদের বক্তব্য হলো মানুষ ঈমান থেকে দূরে সরে গিয়েছে। এটা আমার কথা নয়, মুরব্বীরাও বলে গিয়েছিলেন, যখন মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা। যখন মসজিদ হলো পাকা, তখন ঈমান হলো কাঁচা। এখানে আমি একটা কথা যুক্ত করেছি, যখন মসজিদে হলো টাইলসের এসি, তখন আমরা একেবারে ঈমান থেকে গেছি। কারণ ঈমানের সমস্যা, আমাদের আমলের কোনো অভাব নেই। আমরা মোটামুটি চেষ্টা করি আমল করার জন্য, কিন্তু আমাদের ঈমানের সমস্যা। আমরা ঈমান থেকে দূরে সরে যাওয়ার ফলেই তো আমরা হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে এক ভাই আরেক ভাইকে হত্যা করছি। আমরা জঙ্গিবাদী ইস্যু সৃষ্টি করছি, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছি, আমরা আন্দাজে কথা বলছি, আমরা গীবত করছি, আমরা মুনাফিকি করছি, আমরা ওজনে কম দিচ্ছি, খাদ্যে ভেজাল দিচ্ছি, আমরা এইসব করছি। কারণ আমরা ভুলে গিয়েছি তাওহীদের বাণীর মূল রহস্যই হলো আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানা যাবে না, এই কথা বলা। সেটা আমরা ভুলে গিয়েছি। আমরা মনে করছি কলেমা মুখে পড়লেই হয়ে গেল, এটাই হলো ঈমান, আমরা এটা ভুলে গিয়েছি। কিন্তু হিজবুত তাওহীদের বক্তব্য হলো ঈমান হলো সেই জিনিস যারা বলবে আমি আল্লাহর হুকুম বিধান ছাড়া, আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানব না। আল্লাহর হুকুম বিধান হলো ন্যায় এবং সত্য, ন্যায় এবং সত্য। আজকে মানুষ সেই ঈমান থেকে দূরে সরে যাওয়ার ফলে আমাদের বক্তব্য হলো ইবলিশ সেই ঈমানের রশি, তাওহীদের রশিকে কেটে দিয়েছে। সকল নবী রাসূলগণ এসে হেদায়েতে তাওহীদের রশিকে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আমাদের প্রিয় নবী বুকের রক্ত দিয়ে গাছের লতা পাতা খেয়ে সিয়াবে আবু তালেবে বন্দী হয়ে শততা বিভক্ত আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। কিন্তু পরবর্তী দুঃখজনক ইতিহাস, কামড়া কামড়ের ইতিহাস, সালতানাতের ইতিহাস, আল্লাহ রাসূলের আসহাবগণ অর্ধেক পৃথিবীতে ন্যায় সুবিচার সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন, সেই আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন। কিন্তু দুঃখজনক পরবর্তী ইতিহাস আমাদেরকে শিয়া সুন্নি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরকারি আলিয়া বিরোধী দল, এই দল ওই দল, শরীয়ত, মারিফত, হকিকত, তরিকত, পীরবাদ, সুফিবাদ, জঙ্গিবাদে বিভক্ত করে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাসূল একদিন দুঃখ ভরে বলেছিলেন, বনি ইসরায়েলরা ৭২ ভাগে ভাগ হয়েছিল, আমার উম্মতরা ৭৩ ভাগে ভাগ হবে। অনেক ব্যক্তি আমাকে এই কথাটা বলেছিলেন, আল্লাহ রাসূল বলছেন বিদায় তো আমরা ৭৩ ভাগে ভাগ হয়েছি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন বলে কি আমরা ভাগ হয়েছি? না, আমরা ভাগ হব বলেই উনি আশঙ্কা করে এই কথা বলে গিয়েছেন, নাকি? ওনার আশঙ্কা সত্যি হয়েছে, ওনার আশঙ্কা নয়, উনি ভবিষ্যৎ বলে দিয়েছে। আমরা হাজার হাজার ভাগে ফিরকায় বিভক্ত হয়ে গিয়ে তাওহীদের রশি ইবলিশ শয়তান কেটে দিয়ে আমাদেরকে হাজার হাজার ভাগে বিভক্ত করেছে। এই বিভক্ত করার পর কি ঘটেছে? আমরা শক্তিহীন হয়ে গিয়েছি। আমরা ঐক্যবদ্ধ জাতি, শক্তিশালী জাতি, সীসা গলানো প্রাচীরের মতো ঐক্যবদ্ধ জাতি, আমরা দুর্বল হয়ে গিয়েছি। আমরা সারা দুনিয়াময় মায়ের খাচ্ছি। আজকে এই সুযোগে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে আমাদের ইরাক ধ্বংস করে দিয়েছে, ফিলিস্তিনি ধ্বংস করে দিয়েছে, আমাদের লিবিয়া ধ্বংস করে দিয়েছে, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, ৭০ বছর থেকে ফিলিস্তিনে, চীনের জিনজিয়ায়, সব জায়গায় আজকে মুসলিম জাতি মার খাচ্ছে। এখন হিজবুত তাওহীদ এই কথাটাই স্মরণ করে দিচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে পরস্পর ধারণ করো, বিচ্ছিন্ন হয়েও না। আমরা অলরেডি বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, ফারাক হয়ে গিয়ে আমরা তাওহীদ থেকে দূরে সরে গিয়েছি। আমি বারবার বলার চেষ্টা করছি, আমাদের আমলের অভাব নাই, আমাদের আমল কম বেশি হচ্ছে, কিন্তু আমরা ঈমানের রশি থেকে, তাওহীদ থেকে আমরা দূরে সরে গিয়ে আমরা মুমিনের খাতা থেকে আমরা পরিষ্কার হয়ে গিয়েছি। যার ফলে আল্লাহ কোরআনে বলেছেন মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর কর্তব্য। হক সেই মুমিনরা যদি আমরা বলি যে না আমরা এখনো মুমিন আছি, তাহলে আজকে সারা দুনিয়াময় মুমিনদের পরাজয়ের কি কারণ সেটা আপনারা অনুসন্ধান করুন। আমাদের বক্তব্য হলো আমরা বুঝে হোক না বুঝে হোক এই মুমিনের সংজ্ঞা থেকে আমরা দূরে সরে গিয়ে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দিয়েছি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়,
দুনিয়ার শান্তি অশান্তি নির্ভর করে ওই যে আমি প্রথমে আলোচনা করেছিলাম মানুষের জীবনের যে তিনটি পাঠ। দেখেন, একটা কলমের সাথে মানুষের জীবনের কোনো পার্থক্য নেই। একটা কলমকে যখন ফ্যাক্টরিতে তৈরি করা হয় তখন সে ফ্যাক্টরিতে কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেটা সেখানে ঠিক করা হয়েছিল। তার একটা কালি দেওয়া হয়েছে, কালি যতদিন থাকে কলম ততদিন তার জীবন ধরা হয়। যে আমি যদি কলম একটি জড় পদার্থ, তবু যদি আমি বলি যে কলম একটা জীবন আছে, সেটা কি? সেটা হচ্ছে তার কালি। কলম যখন ফ্যাক্টরি থেকে মানুষের হাতে আসে তখন এই কলম বহু বাদশাকে ফকির করেছে, বহু ফকিরকে বাদশা করে, বহু মানুষের সম্পদ অন্য আরেকজনকে দিয়ে দেয়, বহু মানুষের জমি আরেকজনকে লিখে দেয়, দেয় না? দিতে 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 একদিন তার কালি শেষ হয়ে যায়। তারপর সে কোথায় যায়? ডাস্টবিনে যায়। মানুষের সাথে এই কলমের পার্থক্য হলো মানুষকে একদিন এই ডাস্টবিন থেকে আল্লাহ তুলবেন, কবর থেকে তুলবেন। পুনরুত্থান দিবসে আল্লাহর সামনে মানুষকে দণ্ডায়মান হইতে হবে, কলমকে দণ্ডায়মান হইতে হবে না। কিন্তু কলম সারা জীবনে যা লিখে গিয়েছে তা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। ঠিক মানুষের জীবনটা এমন। মানুষকে আল্লাহ সৃষ্টির সূচনা লগ্নে আরশের আজিমে সৃষ্টি করেছেন ফ্যাক্টরি। তারপরে মানুষ পৃথিবীতে এসেছে। মানুষ পৃথিবীতে যা কিছু কর্ম করে গেল, কাজ করে গেল, এই সব কিছু কিয়ামত পর্যন্ত রয়ে গেল। তারপরে সে কবরে চলে গেল। একদিন তাকে পুনরুত্থান করা হবে, তার হাতে সে সারা জীবন যা করেছিল সেই আমল নামা তুলে দেওয়া হবে এবং প্রশ্ন করা হবে, আজকে তোমার জন্য, তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট। মানুষ কোনো কিছু লুকাইতে পারবে না, মানুষ কোনো কিছু লুকাইতে পারবে না। সে কারণে মানুষকে ভুলে গেলে চলবে না। একদিন আল্লাহর সামনে তাকে দণ্ডায়মান হইতে হবে। এই সমাজে মানুষ যদি সমাজকে দাজ্জালের শক্তির কাছে, শয়তানি শক্তির কাছে বন্ধক দিয়ে মানুষ যদি খানকায় ঢুকে, মানুষ যদি চার দেয়ালের মধ্যে ঢোকে, কিছু আমল করে যদি সে পার পায়, তাহলে আল্লাহ রসুলকে হেরা পর্বতের গুহা থেকে বের হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রসুলের আসহাবদেরকে এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। তারা নিজের আত্মার ঘষা মাজা করেই দুনিয়াতে সফল হয়ে যেতে পারতেন, কিন্তু তারা করেননি। তারা দায় এড়াইতে পারেননি। তারা পৃথিবীকে ন্যায় সুবিচার উপহার দেওয়ার জন্য তাওহীদের পতাকা নিয়ে নিজের বাড়িঘর, সহায় সম্বল সবকিছু আল্লাহর নামে উৎসর্গ করে তারা বের হয়ে পড়েছিলেন। তারা বের হয়ে পড়েছিলেন বলেই তো আজকে আমরা নামের আগে মোহাম্মদ লিখতে পারছি, নাকি? এজন্য সমাজকে আপনি কোথায় ছেড়ে গেলেন? একটা কলম যদি মিথ্যাবাদীর হাতে পড়ে তাহলে সে মিথ্যা লিখবে। একটা কলম যদি ন্যায় বিচারকের হাতে পড়ে তাহলে সে ন্যায় বিচার লিখবে। একটা কলম যদি দুর্নীতিবাজের হাতে পড়ে তাহলে সে দুর্নীতি লিখবে। ঠিক মানুষ আজকে শয়তানের হাতে পড়ে গিয়েছে। মানুষ আজকে শয়তানের হাতে পড়ে গিয়েছে। মানুষের সমাজ সভ্যতা, আল্লাহর দেওয়া দ্বীনকে বাদ দেওয়ার ফলে সমাজ সভ্যতা এত গভীর ভাবে সংকটে পতিত হয়েছে, মানুষকে এখন বলতে বাধ্য হচ্ছে মানুষ যে সত্য কথার ভাত নাই, সত্য কথার ভাত নাই। বাজারে একজন সৎ ব্যবসায়ীর ভাত নাই। চুরি করো, ডাকাতি করো, সময় হলে নামাজ পড়ো। চুরি ডাকাতি বন্ধ করার আমাদের কোনো হেরম নাই। এখন আমরা চুরি ডাকাতিও করবো, সময় হলে নামাজও। 50 বছর 100 বছর থেকে এইসব কথা শুনে আসছি। মসজিদের জুতা চুরিটা আমরা বন্ধ করতে পারিনি। আল্লাহ রসুলের আসহাবগণ দুনিয়াময় এমন একটি ইসলাম উপহার দিলেন, এমন একটি দিন উপহার দিলেন, ঐক্যহীন আরব জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল। আর আমাদের বর্তমান ইসলামটাকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ভাগে, ফেরকা, মাযহাব, তরিকায় বিভক্ত। আল্লাহ রসুলের ইসলাম এমন ন্যায় সুবিচার উপহার দিলেন। একজন সুন্দরী যুবতী নারী সারা শরীরে অলংকার পরে একা শত শত মাইল হেঁটে যেত। অন্য প্রাণী আল্লাহর ভয় ছাড়া তার মনে কোনো ভয় জাগ্রত হতো না। আজকে আমাদের সমাজে একটা পুরুষ লোকের নিরাপত্তা নাই। পুলিশকে সারাদিন হন্যে ঘুরতে হয়। এত অপরাধের এত অন্যায় অশান্তি। কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনি পাহারা দেবেন। ঘরে নিজের পিতা তার সন্তানকে হত্যা করছে, কোন পুলিশ আছে ঘরে গিয়ে আপনাকে পাহারা দেবে? কোন আইন শৃঙ্খলা বাহিনী আছে নাকি? যে সন্তান যখন বাবা মাকে ঘুমের ট্যাবলেট দিয়ে হত্যা করে, মা যখন নাপা সিরাপের ভিতরে বিষ দিয়ে তার কচি কচি বাচ্চাদেরকে হত্যা করে সামান্য পরকীয়ার জন্য, কে আপনাদেরকে নিরাপত্তা দেবে? কে? আপনারা মুমিন, আপনারা মুসলিম, উম্মতে মুহাম্মাদী। এই ন্যায় সুবিচার সাম্য নিরাপত্তা কে উপহার দেওয়ার কথা ছিল আপনাকে, কিন্তু আমরা সেটা ভুলে গিয়েছি।
আজকে যে সাবজেক্ট, এই ভুলে যাওয়ার ফলে আমাদের সমাজে এই ধরনের ব্যাধির জন্ম হয়েছে। আল্লাহ রাসূলের ইসলাম উটের পিঠে খাবার বোঝাই করে করে দিয়ে মানুষের দ্বারা দ্বারা ঘুরেছে দেওয়ার মতো কোন লোক ছিল না। জাতিসংঘের হিসাব অনুযায়ী বর্তমানে 80 কোটি লোক প্রতিদিন না খেয়ে ঘুমায়। এ সংখ্যা আরো বেড়েছে, এটা অনেকদিন আগের হিসাব। আল্লাহ রাসূলের ইসলাম আদালতে মাসের পর মাস মামলা তো দূরের কথা, অভিযোগ আসতো না। আর আমাদের সমাজে আমরা এমন একটি ইসলাম মানুষকে উপহার দিয়েছি, হাজার হাজার অভিযোগ, মামলা, মোকদ্দমা, কেউ বাদী, কেউ বিবাদী, কেউ সাক্ষী, সবার মাথার উপরে। কোথাও মানুষ নাই, আদালতে গিয়ে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ রাসূলের ইসলাম সোনার দোকান খুলে মানুষ নামাজ পড়েছে। আল্লাহ রাসূলের আসহাবদের ইসলাম অর্ধেক পৃথিবীতে সেই ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, মানুষ সোনার দোকান খুলে নামাজ পড়তে গেছে। আর আমাদের ইসলাম পায়ের জুতা সিজদার সামনে না রাখলেও হারিয়ে যায়। এই তো অবস্থা, তুলনামূলক পার্থক্য। সে কারণে হিজবুত তাওহীদের বক্তব্য হলো এটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম নয়। আমাদেরকে ভুল বুঝবেন না, দয়া করে আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদের কথাগুলো ভালো করে শুনুন। তাওহীদবিহীন ইসলাম কোনদিন ইসলাম হইতে পারে না, ঐক্যহীন ইসলাম কোনদিন ইসলাম হইতে পারে না, ন্যায় বিচারহীন ইসলাম কোনদিন ইসলাম হইতে পারে না, দ্বীনহীন ইসলাম কোনদিন ইসলাম হইতে পারে না। কেউ অস্বীকার করতে পারবেন না। আজকে আমাদের দিন সমস্ত দুনিয়াময় ব্রিটিশদের দিন দ্বারা পরিচালিত হচ্ছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। সেই দিনকে আমরা আমাদের সামাজিক জীবন থেকে, অর্থনৈতিক জীবন থেকে, আইনিক বিচারিক জীবন থেকে, দণ্ডবিধি থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে, সকল অঙ্গন থেকে আমরা বাদ দিয়ে আমরা সামান্য কিছু আমল করে আমরা মনে করছি যে আমরা দিন নিয়েই আছি। এই রং আইডিয়ার ফলে হিজবুত তাওহীদ বলছে এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। কারণ আল্লাহ রাসূলের ইসলাম ন্যায়, সুবিচার, সাম্য, ঐক্য, মানবাধিকার মানুষকে উপহার দিয়েছিল। রহমাতুল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে বাবা আব্দুল্লাহর ঔরসে যখন জন্মগ্রহণ করেন, তখন আরবের অবস্থা কি ছিল? আমরা যদি অল্প কিছু সময় সামান্য একটু রিয়ালাইজ করি, তাহলে আমাদের সমাজ থেকে তাদের সমাজ কোনো অংশে কম হবে না, বরং জাহিলিয়াতের বিচারে আমাদের সমাজ আজকে অধিক জাহিলিয়াতের মধ্যে পতিত হয়েছে। আরবের সমাজে ঘরে ঘরে ছিল মাদক, মদের হাড়ি, মানুষ মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকত। নারীদের কোনো ইজ্জত সম্মান ছিল না। দুর্বল তাদের নারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার ফলে দুর্বল পরিবারে যদি কোনো নারী সন্তান জন্ম হতো, বাধ্য হয়ে পিতা কন্যা সন্তানকে জীবিত কবর দিত। আরবের সমাজে কৃতদাস প্রথা, মানুষ বেচা কেনা হতো, তাদের সাথে খুব অমানবিক আচরণ করা হতো। আরব সমাজে মিথ্যা চলতো, গুজব চলতো, ধর্ম ব্যবসা চলতো। এগুলো এক একটি অন্ধকার বা জাহিলিয়াত। আল্লাহ কোরআনে বলছেন, হে মুমিনগণ, মদের মধ্যে ভালো আছে, খারাপও আছে। আপনাদের ইয়াবা ট্যাবলেটে ভালো কি আছে বলেন দেখি? আপনাদের সমাজে আইন শৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হয়। আরবরা এই মাদকাসক্ত ছিল, তাদের ঘরে ঘরে মদের হাড়ি ছিল, মদ হয়ে চুর হয়ে পড়ে থাকতো। তবু আল্লাহ বলেছেন এই মদের মধ্যে ভালো আছে, খারাপও আছে, প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত, মাতাল অবস্থায় সালাতের নিকটবর্তী হলো না। তৃতীয় আয়াত, মদ নিষিদ্ধ। মদের মধ্যে ভালো ছিল, খারাপও ছিল। আপনাদের ফেন্সিডিলের মধ্যে কি ভালো আছে বলেন দেখি? আপনাদের ইয়াবা ট্যাবলেটের মধ্যে কি ভালো আছে বলেন দেখি? কিন্তু আপনার সমাজ এ ধরনের মাদকাসক্ত হয়ে গিয়েছে। একজন যুবক তরুণ, যে বাবার একজন সন্তান রয়েছে, সে সব সময় টেনশনের মধ্যে থাকে কখন তার সন্তানটি মাদকাসক্ত হয়ে যায়। তাহলে আমাদের কি উচিত ছিল না আল্লাহর খলিফা হিসাবে, মুমিন হিসাবে, আল্লাহর সৃষ্টি মানুষ হিসেবে আমাদের কি উচিত ছিল না এই সমাজ থেকে সকল প্রকার মাদকের বিরুদ্ধে আমাদেরকে কঠিন সংগ্রাম করা উচিত ছিল না? কিন্তু আমরা সেটাকে ইসলাম হিসেবে নেই নাই। আমাদের কি উচিত ছিল না এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক কিতাবের অনুসারী, এক উম্মতে মুহাম্মদী
হাজার হাজার দলে বিভক্ত, আমাদেরকে কি উচিত ছিল না এই ভাই ভাইকে ঐক্যবদ্ধ করানো? কারণ আমরা সেটাকে ইসলাম বলে মনে করিনি। আমাদেরকে উচিত ছিল না দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা বন্ধ করা, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা প্রবঞ্চনা বন্ধ করা কি আমাদের উচিত ছিল না? কেননা আমরা সেটাকে ইসলাম হিসেবে মনে করিনি। আমাদের কি উচিত ছিল না কে খেয়ে আছে কে না খেয়ে আছে, কে দুঃখে কষ্ট করছে, কে চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, আমাদের কি উচিত ছিল না খোঁজ খবর রাখা? কিন্তু আমরা সেটাকে ইসলাম হিসেবে নেইনি। আমরা ইসলাম হিসেবে নিয়েছি কি কি আমরা ইসলাম হিসেবে নিয়েছি কিছু আমল। কিন্তু আমরা সমাজের এই সমস্যা নিয়ে আমরা কেউ মাথা ঘামাচ্ছি না। আমাদের এই জঙ্গিবাদ দিয়ে, সাম্প্রদায়িকতা নিয়ে, হই হই রই রই গুজব দিয়ে আমরা কেউ মাথা ঘামাচ্ছি না। আরো বিপদ সামনে আসছে। আমাদের একটা সাবজেক্ট হলো আসন্ন দুর্ভিক্ষ এবং রাজনৈতিক সংকট। দুর্ভিক্ষ কি দিয়ে মোকাবেলা করবেন? আজকে জাতিতে জাতিতে যুদ্ধ, রক্তপাত এমন একটা পর্যায়ে বিশ্ব চলে গিয়েছে। কিছুদিন আগে ইউক্রেন, রাশিয়া, তাদেরকে আমরা যুদ্ধ সৃষ্টি করতে বলিনি। তারা অ্যাটম বোমের গরম, তারা অ্যাটম বোম প্রস্তুত করে রেখেছে। দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার সকল আয়োজন তারা সৃষ্টি করে রেখেছে। তারা অ্যাটম বোমের গরম, তারা একে অপরকে হামলা করলো। পরাশক্তিত রাষ্ট্রগুলো এটাকে উস্কে দিল। আজকে আমাদের তেল, আজকে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেল। আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের আমাদের মতো দেশের জনগণ, বিবিসির নিউজ মোতাবেক 68% মানুষ আজকে দরিদ্র সীমার নিচে কষ্ট করে জীবনযাপন করছে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে। মানুষ জীবন যাপনের জন্য লড়াই করবে নাকি সমাজের অন্যায় ও শান্তির দিকে নজর দেবে? বলেন। মানুষ জীবন জীবিকার জন্য লড়াই করছে। প্রতিদিন ধাই ধাই করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক সংকট ঘনীভূত হচ্ছে। আপনি যেমন পরিবার থেকে আলাদা নন, আপনার পরিবার যেমন সমাজ থেকে আলাদা নন, আপনার সমাজ যেমন রাষ্ট্র থেকে আলাদা নয়, আপনার রাষ্ট্র বিশ্ব থেকে আলাদা নয়। এইটা আমরা ইসলাম হিসেবে দেই নাই। আমাদের প্রিয় নবী তিনি চলে যাওয়ার পর হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আমাদের একটা চেইন অফ কমান্ড ছিল, আমাদের একজন নেতা ছিল। কিন্তু আজ আমরা হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে নিজেরা কামড়াকামি মারামারি করে 55-এরও বেশি ভৌগোলিক সীমারেখা বিভক্ত হয়ে মাটির নিচের আল্লাহর প্রদত্ত তেল সম্পদ, খনিজ সম্পদ আমাদের হাতে থাকার পরেও দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জাতি এখন মুসলিম জাতি। দুনিয়াতে সবচেয়ে মারখার জাতি এখন মুসলিম জাতি। দুনিয়াতে সকল সমস্যা জর্জরিত জাতি হলো মুসলিম জাতির দেশ। কারণ আমরা আল্লাহর দেওয়া গাইডলাইন, তৌহিদের রশি থেকে আমরা আলাদা হয়ে গিয়েছি। এটাই হলো মূল কারণ। আর অনেক কারণ আছে। আল্লাহ কোরআনে বলছেন, তোমরাই তো সেরা জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। মুসলিম জাতির সৎ কাজের আদেশ দেওয়ার কথা ছিল। কি সৎ কাজের আদেশ দিবে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ মানবাধিকার সংগঠনগুলো যখন শুমারি করে, তখন মুসলিম রাষ্ট্রগুলো ওই 100 নাম্বার সিরিয়াল পরে থাকে শান্তিতে, সমৃদ্ধিতে, ন্যায় বিচারে। মুসলিম দেশগুলো 100 নম্বরের উপরে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন আমরা মুসলিম রাষ্ট্রগুলো, দুর্নীতির চ্যাম্পিয়ন। আমাদের সমাজ সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং আমরা হিজবুত তাওহীদ বলছি, আল্লাহ রাসূল যেই ইসলামটা দিয়ে, যেই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, আমরা সেখান থেকে, সেই তাওহীদের রশি থেকে আমরা দূরে সরে গেছি। ফলে আমাদের সমাজ নষ্ট হয়ে গিয়েছে, আমাদের সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের মনুষ্যত্ব ধ্বংস হয়ে গিয়েছে। যায় দিন ভালো আসে দিন খারাপ, যায় দিন ভালো আসে দিন খারাপ। এইভাবে খারাপ আসতে আসতে কোথায় গিয়ে ঠেকে আল্লাহ ভালো জানে। আমরা পারিনি সেই ঐক্যবদ্ধ করতে। কিন্তু আজকে হিজবুত তাওহীদ এই কথাটাই বলছে মানব জাতিকে, যে হে মানুষ, তোমাদেরকে একটি কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমরা আসন্ন দুর্ভিক্ষ, খাদ্য সংকট, যে সংকটে বলেন না কেন, সেই সংকট, কোন সংকট আমরা মোকাবেলা করতে পারবো না। সেই ঐক্যবদ্ধ হওয়ার রহস্য হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন অবজেকশন নাই এই কথার উপরে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কথার উপরে আমরা আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করছি। হিজবুত তাওহীদের প্রথম আহ্বান হলো আমরা এই তৌহিদে আবারও ঐক্যবদ্ধ হব। আমরা শততা বিভক্ত যেভাবে বিভক্ত হয়েছি সেখান থেকে আমরা যদি এই ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আবার আমরা হব পৃথিবীতে পাওয়ার, আমরা হব পরাশক্তি, আমরা পৃথিবীকে লেট দেব এবং আমরা পৃথিবীকে ন্যায় সুবিচার উপহার দিতে পারব। সে কারণে আজকের এই গঙ্গাচড়া বিদ্যারী আলোচনা সভায় যারা আমার কথাগুলো শুনলেন, আমি সংক্ষেপে মানব জাতির বর্তমান এই অবস্থা এবং আমাদের করণীয় ভবিষ্যৎ কি হতে পারে এটা আমরা বলতে পারবো না। আমরা বর্তমানকে বিশ্লেষণ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে আসতে পারি যে আমরা যেহেতু তৌহিদ থেকে দূরে সরে গিয়েছি, আমরা বিভক্ত হয়ে গিয়েছি, আমরা অনৈক্য হানাহানিতে লিপ্ত হয়েছি, আমরা এক দল আরেক দলকে কাফের মুর্তাদ ফতোয়া দিচ্ছি, তাহলে আমাদের ভবিষ্যৎ আরো খারাপ এবং আমাদের ধ্বংস আমাদের জন্য অপেক্ষা করছে। সেই কারণে আমাদের প্রথম দাবি যে আমরা আবারও তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হব। ঐক্য নষ্ট হয় এমন কোন কথা, এমন কোন কাজ আমরা করব না। আমাদের জাতি হবে একটি, আমাদের বিধান হবে আল্লাহর দেওয়া বিধান। আমরা গুজবে কান দেব না। যা আল্লাহ বলেছেন আমরা তা বলবো। আল্লাহ যা চিন্তা করেন খলিফা হিসেবে আমরা তা চিন্তা করব। ছোট ছোট বিষয়কে আমরা প্রাধান্য দেব না। আমরা বৃহত্তর স্বার্থে ছোট ছোট বিষয়কে এখন দূরে রাখবো। আজকে আমাদের সম্মানিত আলেমরা রয়েছেন, ওনারা ইসলাম নিয়ে কথা বলেন। আমি ওনাদেরকে বিনীত অনুরোধ করব, হিজবুত তাওহীদ সম্পর্কে আপনারা ভালো করে জানুন, ভালো করে বুঝুন। হিজবুত তাওহীদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি আপনারা জানার চেষ্টা করুন। আপনারাই তো দেখতে পাচ্ছেন, আজকে যদি আপনি নিজে আপনি রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নে যদি আল্লাহ রাসূলকে দেখেন, যে আল্লাহ রাসূল, আপনি ধরে নেন যে আপনি স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল ওনারা আসহাবরা পৃথিবীতে কোনো কারণে এসেছেন। আল্লাহ রাসূল দেখবেন বুকের রক্ত দিয়ে গাছের লতা পাতা খেয়ে তিনি একটি ইস্পাত ও কঠিন ঐক্যবদ্ধ জাতি রেখে গিয়েছিলেন। কিন্তু তিনি কি দেখতে পাবেন? শততা বিভক্ত একটি জাতি তিনি দেখতে পাবেন। ওনারা আসহাবগণ ওনাকে প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যায় ছিলাম মাত্র কয়েকজন, 5 লক্ষের একটি জাতি, মাত্র 40 জন লোক লেখাপড়া জানতো, কিন্তু এরা তো 180 কোটি। আমাদের সামনে রোমান শক্তি, পারস্য শক্তি এক এ টাইম সুপার পাওয়ার ক্লাস হয়ে গিয়েছিল। আজকে এই মুসলিম জাতি 180 কোটি হওয়ার পরও কেন দুনিয়াময় আজকে মার খাচ্ছে? আল্লাহ রাসূলের আসহাবরা রাসূলকে প্রশ্ন করবেন, আমাদের বিধান ছিল একমাত্র কোরআন, আমাদের দিন ছিল ইসলাম। আজকে সমগ্র 180 কোটি মানব জাতি আজকে সেই আল্লাহর দেওয়া দিনকে বাদ দিয়ে তারা ব্রিটিশদের দিনকে তসলিম করে দিয়ে তাদের জাতীয় জীবন, সমাজ জীবনকে পরিচালিত করছে। আল্লাহ রাসূলের আসহাবরা রাসূলকে প্রশ্ন করবেন যে আমাদের সময় এত বিভক্তি, হানাহানি, ইজমা কিয়াস দিয়ে এত মারামারি হানাহানি এত কিছুই ছিল না। আমাদের গাইডলাইন ছিল কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ। আজকে এই জাতি ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বাহাস করে হাজার হাজার মতে বিভক্ত হয়ে 2 মাস্টার এক জায়গায় বসতে পারে, 2 জন সম্মানিত আলেম এক জায়গায় বসতে পারেন না। এই ধরনের প্রশ্ন যদি করে আল্লাহ রাসূল কি জবাব দেবেন আপনি নিজেই চিন্তা করুন। আল্লাহ রাসূল একটি জাতি রেখে গিয়েছিলেন যে জাতির সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না, যে জাতি সমগ্র মানব জাতিকে ন্যায় সুবিচার উপহার দিবে, সেই জাতি উনি এসে যদি না দেখেন তিনি কি আমাদেরকে স্বীকার করবেন? আপনারা স্বয়ং নিজে চিন্তা করবেন। আমি আলেমদেরকে অনুরোধ করব, আমাদের নিয়ত সহি, আমাদের কর্মসূচি বিশুদ্ধ, আল্লাহর দেওয়া কর্মসূচি, নিখুঁত কর্মসূচি, ইন্নামাল আমানু বিন-নিয়ত, আমাদের নিয়ত সহি বিশুদ্ধ। আমরা চাই দুনিয়ায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই যাবতীয় অন্যায় অশান্তি দূর করে মানব জীবনে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠিত হোক, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। আমাদের নিয়ত সহি। দয়া করে আমাদের সম্পর্কে ভুল বুঝবেন না, মানুষকে ভুল মেসেজ দেবেন না। এবং মানুষকে আমি বলবো, কার কথা শুনবেন, কার কথা শুনবেন না, এই কথাই গাইডলাইন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমরা তাদের কথা শোনো, তাদের আনুগত্য করো যারা বিনিময়ে নেয় না এবং হেদায়েত প্রাপ্ত। আমরা যখন এই কথাগুলো বলেছি তখন অনেকে আমাদের ভাষা বুঝতে পারেননি, তারা আমাদের নামে অনেক অপপ্রচার করেছে।
আমি বিনয়ের সাথে তাদেরকে বলবো আমাদের বিষয়ে কোনো অপপ্রচার করবেন না, এবং জনগণকে বলবো আমাদের নামে কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমরা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আমরা চাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আমরা চাই সমাজের এই অসঙ্গতিগুলো দূর হোক, মানুষ ন্যায় বিচার পাক, সুবিচার পাক, মানুষ আবারও ঐক্যবদ্ধ হোক, মানুষ ন্যায় সাম্যের মধ্যে জীবনযাপন করুক। সুতরাং আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের ভুল ত্রুটি রয়েছে, আমাদের আমলের ঘাটতি রয়েছে, এটা আমরা স্বীকার করি। আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে আমাদের সাথে, আমরা আপনাদের সাথে কাজ করি। আপনাদেরকে নিয়ে আমরা অনেক সম্মেলন করেছি, সবাইকে নিয়ে আমরা কথা বলেছি, সাংবাদিকদেরকে নিয়ে আমরা কাজ করেছি, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা কাজ করেছি। আমরা আমাদের মেসেজগুলো দিয়ে যাচ্ছি। আজকে এই যে আসন্ন দুর্ভিক্ষ, জাতিসংঘের মহাসচিব সহ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বারবার আশঙ্কা করেছেন 2023 সাল অত্যন্ত খাদ্য সংকট, একটি দুর্ভিক্ষ মানুষের জন্য অপেক্ষা করছে। ওনারা অ্যানালাইসিস করেছেন, বিশেষজ্ঞগণ অ্যানালাইসিস করে বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে ওনারা বলে গিয়েছেন যে একটি খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে। আমাদের হিজবুত তৌহিদের মাননীয় ইমাম কিছুদিন আগে ঢাকার সম্মেলনে তিনি বলেছেন আসন্ন দুর্ভিক্ষ, রাজনৈতিক সংকট, বিশ্ব সংকট, যুদ্ধ বিগ্রহ থেকে মুসলিম জাতিকে বাঁচতে হলে মুসলিম জাতির সামনে একটি মাত্র পথ রয়েছে, তাদেরকে আবারও তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হইতেই হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া তারা কোন প্রকার দুর্ভিক্ষ বলেন, কোন যুদ্ধ বিগ্রহ বলেন, তারা কোনো কিছু থেকেই রেহাই পাবে না, রক্ষা পাবে না। পেটে যখন খাবার থাকবে না, মানুষ আল্লাহ রসুল ভুলে যাবে, মানুষ ঈমান থেকে সরে যাবে। এজন্য ইসলাম বাস্তব সমস্যার বাস্তব সমাধানের নাম। ইসলাম কোন গল্প কাহিনীর নাম নয়। ইসলাম শুধুমাত্র কিছু আমল করবেন আর সমাজের সমস্যাগুলো আমরা নিরসন করব না, সেটা অন্য আরেকজন করে দেবে, ব্যাপারটা কিন্তু তা নয়। ইসলাম একটি ফুলের মালার মতো, যেমন অনেকগুলো ফুল মিলে একটি মালা হয়। যত আমল আছে, ইসলামের বিধিনিষেধ আছে, সবগুলোকে যদি আপনি একটি ফুল মনে করেন, এই ফুলকে অনেকগুলো ফুলকে দিয়ে, সুতা দিয়ে যখন আপনি একটি মালা রাখবেন, তখন সেই মালা আপনি সেই মালা বলতে পারবেন, ফুল মালা হয়ে যাবে। কিন্তু দুই একটি ফুল দিয়ে আপনি মালা করতে পারবেন না। দুই একটি আল্লাহর হুকুম বিধান মেনে আমরা সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছো যে তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? তাহাদের জন্য রয়েছে দুনিয়ায় লাঞ্ছনাকর আযাব, শাস্তি, এবং আখিরাতে কঠিনতম আযাব। আমরা আল্লাহর দ্বীনকে, আমাদের বিশ্বাসকে আমরা দুই ভাগ করেছি। আমরা সামান্য কিছু আমল করছি আল্লাহর বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করে, আর বাকি আমাদের জীবন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, এই যে 47 সালে দেশ ভাগ হওয়ার পরে এই কামড়াকামড়ির রাজনৈতিক ব্যবস্থা ব্রিটিশরা আমাদেরকে দিয়ে গিয়েছে, জীবনও যেন আমরা ঐক্যবদ্ধ হইতে না পারি। আল্লাহ রাসূল সব দিয়ে গিয়েছেন, 5 দফা কর্মসূচি দিয়ে গেছেন, তোমরা ঐক্যবদ্ধ হবে, তোমরা নেতার কথা শুনবে, নেতার আনুগত্য করবে, তোমরা অন্যায় বিচার থেকে নিজেকে আলাদা করবে, হিজরত করবে এবং সংগ্রাম করবে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য। একটি সঠিক কর্মসূচি দিয়ে গিয়েছে, আমাদেরকে কারো কাছে ধার করার প্রয়োজন নেই। সেই কারণে আমরা ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে, আমরা দিনকে যদি আমরা মানতে না পারি, পালন করতে না পারি, প্রয়োগ করতে না পারি, তাহলে আমাদের মানব জন্ম ব্যর্থ হবে, আমাদের দুনিয়া আখিরাতে ব্যর্থ হবে। এটাই আমাদের বক্তব্য। মুমিনের সমাজ কখনো অন্যায়পূর্ণ সমাজ হতে পারে না, মুমিনের সমাজ ঐক্যহীন সমাজ হতে পারে না, মুমিনের সমাজ কেউ না খেয়ে থাকবে এমন হতে পারে না, মুমিনের সমাজে কেউ ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাবে, চিকিৎসার অভাবে মারা যাবে এমন হতে পারে না। আজকে আমাদের সেই মুমিনের সমাজ নাই। আমাদের বক্তব্য হলো আমাদেরকে মুমিন হইতে হবে। মুমিন হওয়ার প্রথম অঙ্গীকার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, হানাহানি থাকবে না, আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আমি সবাইকে হিজবুত তৌহিদের এই কথাগুলোকে রিয়ালাইজ করার জন্য, হৃদয় দিয়ে উপলব্ধি করার জন্য, ব্রেন দিয়ে বিবেচনা করার জন্য অনুরোধ রেখে, আহ্বান রেখে, সবাইকে তৌহিদের রশিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।